লাগবে কেন? এই যে ব্যাগ রাখার এক্সকিউজ দিয়ে কোন প্রার্থীরা ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করবে, এটা কি আমাদের সাথে ন্যায় বিচার হচ্ছে? অন্যান্য যে প্রার্থীরা আছি, আপনার পরিচয়টা আবার একটু বলবেন। আমি সামিয়া রোকে হলে জিএস পদপ্রার্থী। আচ্ছা, কারা করছে নামটা বলবেন? কারা করছে? কিছু বিপি ক্যান্ডিডেট আছে এখানে, আমি কারণ নাম প্রকাশ করতে পারতেছি না, বারবার টাকা এটা করছে না, আমি নাম প্রকাশ করতে যাচ্ছি না। আমি কোনো প্যানেল থেকে দাঁড়াই নাই, আমি এককভাবে দাঁড়িয়েছি হলে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং আপনাদের দেখানোর চেষ্টা বলছি দুইজন এখানে কয়েকবার কমপ্লেইন দিয়েছে, আমি প্রকাশন থেকে কমপ্লেইন দিছি। এখান থেকে একটু যাও, আমি দেখি আপনারা প্রার্থী যেতে পারবেন না, এটা না আর কেউ আসবে না। আর দরজা না ব্যাগ দিলে আপনি দরজা থেকে সরান, আমি যাবেন এখানে গাড়ি মোটর চালাবেন। দেখতে কিন্তু কি হয়েছে একটু বলবেন না, ভোট কেন্দ্রের দরজার সামনে ব্যাগ রাখাকে কেন্দ্র করে তারা হচ্ছে যে কি প্রার্থী দায়িত্ব যারা, তারা কি দেখতেছে? তারা কিছু অন্ধ নাকি? তারা দেখতেছে, তাদেরকে বারবার বলার পরও তারা ওই প্রার্থীকে সয় না। আমি বারবার বলছি যে ভলান্টিয়ারের দায়িত্ব তো প্রার্থী করতে পারে না, কিন্তু তারপরেও তারা সেগুলো সরাই নাই এবং ওখানে প্রার্থীরা বসে বসে ম্যানিপুলেট করতেছে। এখানে যারা দায়িত্বে আছে কেন্দ্রে তাদেরকে আমি বলছি যে এখানে ভলান্টিয়ারিং এর দায়িত্বে কোনো প্রার্থী থাকতে পারে না, সেটা ম্যানিপুলেটিং, কিন্তু তারা বলতেছে না ব্যাগ তো দেখতে হবে, কিন্তু প্রার্থী তো ব্যাগ দেখার দায়িত্ব পালন করতে পারে না, কিন্তু তারপরে তারা পদক্ষেপ নেয় না এবং ভোটারদেরকে গেটের সামনে দাঁড়িয়ে তাদের চোখের সামনে ম্যানিপুলেট করতেছে। অবশ্যই তো এই প্রার্থীদেরকে তো এই এরিয়া আপনি এভাবে রাখতে পারেন না এবং প্যানেলের পর্যন্ত প্রচারণা চলতেছে আজকে। এগুলা কি আমাদের জানতে হবে না? আমাদেরকে বাইরে রাখা হচ্ছে তোমার এই জন্য, অন্ধকারে রাখার জন্য। আমরা তো অন্ধকারে আছি। আমি গিয়েছিলাম সুইমিং পুলে, সেখানে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। সুইমিং পুল কেন্দ্রে সেই যে দেখেন, সেখানে সুইমিং পুলে গিয়েছি, অনেকক্ষণ কথা বললাম, বাকবিতণ্ডা হলো, কিন্তু আমাকে সেখানে ঢুকতে দেওয়া হলো না। দেখেন, আপনারা চেনেন প্রপোজড স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমাদের মামুন স্যার, উনি আমাকে কি বলছেন শুনবেন? উনি আমাকে বলতেছেন যে, আমি বললাম স্যার এটা তো নিয়মে আছে। উনি আমাকে বলতেছেন যে তুমি জসিম স্যারকে কল দাও, স্যার নিষেধ করছে। মানে নিয়মে আছে, উনি আমাকে জসিম স্যারকে কল দিতে বলতেছে। মানে এই যে লাল ফিতা দৌড়তে এবং টাইম কিল করতেছে, তাহলে এই সময় আপনি সেখানে কি কারচুপি করতেছেন না করতেছেন, আমি সেটা কিভাবে বুঝবো? এবার বুঝতে পারছেন? অভ্যুত্থান পরবর্তী একটা বাংলাদেশে অবশ্যই আমরা এই ধরনের পক্ষপাতিত্বমূলক একটা প্রভাবিত ম্যানিপুলেশনের একটা প্রক্রিয়া, এরকম একটা নির্বাচন আমরা প্রত্যাশা করে নিই। টিএসসিতে এসেছিলাম, সুইমিং পুলে গিয়েছিলাম, তারপরে বিশ্ববিদ্যালয় ক্লাবে গিয়েছিলাম, কোনো জায়গায় আসলে ঢুকতে দেওয়া হয়নি। তারা তো